রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী আর রাসূলের দাওয়াতি মিশন ছিল একটা। সব নবীদের একটাই কথা ছিল, ইবাদত একজনের করতে হবে। এত মূর্তির পূজা করা যাবে না, এত জনের ভয় পাওয়া যাবে না। মুমিন ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন? পূজা চলবে একজনের, তিনি কে? আল্লাহ। ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি, একজন সবাইরে খুশি করতে পারে না, এজন্য আপনি খুশি করবেন একজনের, তিনি কে? আমরা এক আল্লাহর ইবাদত করে গুল পাই না। এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেমনে? একজনের হকই তো আদায় করা যায় না, একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে জান খারাপ হয়ে যায়। আর এদের খোদা হচ্ছে 33 কোটি, এজন্য এত কোটি খোদার আমগো দরকার নাই, একজন খোদাই এনাফ। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা, আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম গুণ গেল আত-তাইবুনা, তওবা করব কার কাছে? দুই নম্বরে আল আবিদুনা, ইবাদত করব কার? আল্লাহ। আমরা অনেকে ইবাদত নিয়ে কনফিউশনে থাকি, আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত, শুধু রোজা রাখাটাই ইবাদত, শুধু জিকির করাটাই ইবাদত। আসলে বিষয়টা এমন নয়। ইবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয়। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, সবটাই ইবাদত, ঠিক কি না? যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? শীতের রাতে রাস্তাঘাটে, হাইওয়ের মধ্যে, রেল স্টেশনে, বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে, তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন, এইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন, এটাকেও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? স্ত্রীকে যে সময় দেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন, সুন্দর কোনো পরামর্শ দেন, ওইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। বিশ্বনবী বলেন, কেউ যদি ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে যেই সব, কথা বলে দেখাই দিল ওই সব। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন, আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন, ঠিক কি না? আল্লাহ বলে ইয়া আবদিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহ শিরক করা যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকে মাফ করে না। শিরক এটা এইডসের চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার থাকে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি মুশরিক না। নামাজের আগে ঘোষণা দিই আমরা মুশরিক না। হজ করতে গেলেও আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক। আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা। আমরা বলি আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, এজন্য ইবাদত হবে কার? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একটি সত্তার, তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার? এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সূরা দিলেন। এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে? আল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। আর বিশ্বনবী হলেন রাইসুল হামিদিন, সব প্রশংসাকারীদের লিডার। বিশ্বনবী লিওয়াউল হামদ, মানে হামদের পতাকা, প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের দিন আমরা সব গুনাহগার উম্মতদেরকে নিয়ে হাঁকাতে হাঁকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে, হাতে একটা পতাকা, পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না?
এজন্য আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাসবিহ পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। পড়েন পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার। এজন্য নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাসবিহ পড়ে কার? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে অতিরিক্ত পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ফিসফিস আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে। নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না ভয়ে। বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না, কে পড়েছো? দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি। বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই, কই পাইলা, কেন পড়ছো? সাহাবী বলে নবী গো আল্লাহর তাসবিহ অল্প পড়লে আমার পোষায় না, এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ভয় পেও না, বিচলিত হয় না, নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালায়েকা, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে, তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল। আল্লাহু আকবার। তারপরে রমজানের রোজার পর শাওয়ালের 6 রোজা রাখতেন। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রমজানের ফরজ রোজার পরে শাওয়ালের যে ব্যক্তি 6টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো। সারা বছর রোজা রাখলে যা সওয়াব, শাওয়ালের 6 রোজা রাখলো এই সওয়াব। বিশ্বনবী আশুরার রোজা রাখতেন, আরাফার রোজা রাখতেন, আইয়ামুল বীজের 3টা রাখতেন, 13, 14, 15। এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন, বৃহস্পতিবারে রাখতেন। বিশ্বনবীরে জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এবং বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস ঈদ মিলাদুন নবী। আর জিলাপি নিয়ে কিলাকিলি আছে না নাই? রোজা টোজা নাই কিন্তু ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লিয়ে কিলাকিলি। ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন। ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না। তুমি যদি আশিকে রাসূল হও, তুমি যদি আশিকে নবী হও, তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না, তুলতে হবে মাগরিবের পর, ঠিক কি না? জোহরের সময় বিরিয়ানি লইয়া কিলাকিলি আছে রাড়াই। এজন্য সাইহুনের 3টা ব্যাখ্যা। 1 নম্বরে হচ্ছে ভ্রমণকারী, সফরকারী। 2 নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুন, জিহাদকারী। 3 নম্বর ব্যাখ্যা সাইমুন, রোজা যিনি রাখে তিনি। আবার বিষ্ণু বলতেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম আর-রায়্যান। কি নাম? রায়্যান নামটা কেমন লাগে? ছেলে হইলে রায়্যান রাখবেন, মনে থাকবে? রায়্যান নামটা খুব স্মার্ট না? আর-রায়্যান কত সুন্দর। বিষ্ণু বললেন জান্নাতের ভেতরে 8টা দরজা, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম হলো আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউ এই রায়্যান দিয়ে ঢুকতে পারবে না। আর দুনিয়াতে যারা ফরজ নফল রোজা বেশি বেশি রাখতো, রায়্যান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কে? আল্লাহ। আবার বিষ্ণু বললেন মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? আল্লাহ। Whoever can enter with this door he will be never be thirsty again, একবার ঢুকলে জীবনে আর তৃষ্ণা লাগবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ সাইহুনা, মানে সাইমুনা, রোজা রাখবে।
5 নাম্বার গুণ, আর রাকিউনা মুমিন বান্দারা রুকু দিবে, as-সাজিদুনা সিজদা দিবে, তার মানে নামাজ পড়বে, ঠিক কি না? নামাজের দরকার আছে না নাই? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার দোজখে যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি? ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমাদের মধ্যে নামাজ ছিল না। নামাজ নাই এমন লোক আছে না নাই? জোরে বলেন। নামাজ নাই, রোজা নাই, মুসলমান। তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই, তোমার নামাজ নাই তো কলিজা ঈমানও নাই। চিল্লা এখন ঠিক কি না? নামাজ নাই তো ঈমান নাই। আর-রাকিউনা আস-সাজিদুন রুকু করবে, সিজদা করবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবে, ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম। আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে। ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবে সিজদা দাও। সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সিজদা দাও। আল্লাহর হাত আছে, পা আছে, তবে কেমন আছে আমরা জানি না। আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে, ঠিক কি না? সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে সিজদা দে। দুনিয়াতে যারা সিজদা দিত, রুকু করত, আল্লাহু আকবার বলে সিজদায় ঢলে পড়বে। আর দুনিয়ায় যারা সিজদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে? আল্লাহ। আল্লাহ বলবে গো টু দ্য সাকার, সাকার জাহান্নামে যা। এজন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে তোরা যদি সিজদা না দেস, তোরা যদি রুকু না করিস, মহাবিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের সবকিছু সিজদা করে কারে? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায়, মহাবিশ্বে যত গাছপালা দেখা যায়, সবগুলো সিজদা দেয় কারে? সব আল্লাহর সিজদা দেয়। প্রমাণ চান? অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না? অস্ট্রেলিয়ার রাজধানী কই? না সিডনি না, ক্যানবেরা। সিডনি একটা বিখ্যাত শহর। তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ, অনেক পত্রপত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছের ছবিটা পাওয়া যায়। যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, আবার কিবলামুখী হয়েও, কিবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে, মানুষের মতো সিজদা করে আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে তোরা সিজদা না দিলে আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। মহাবিশ্বের সবকিছু রুকু সিজদা করে কার দিকে ঝুঁকে আছে? এজন্য আল্লাহ বললেন আর রাকিউনা, মুমিন বান্দারা রুকু দেয়, মুমিন বান্দারা সিজদা দেয়। এই সিজদার এত দাম সাইয়েদনা, এই সিজদার এত দাম। বিশ্বনবীর কুমারী বউ মা আয়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মাত আর আপনার উম্মতের মধ্য থেকে, এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন? কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী কেমন করে আপনার উম্মতকে আপনি চিনবেন? বিশ্বনবী বললেন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার যে উম্মতের ওযু করবে, সিজদা দিবে, সিজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে। ওই জ্বলজ্বল করা চিহ্ন দেখে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে আমি জান্নাতে ঢুকাইয়া দেব। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। আরশের শীতল ছায়ার দরকার আছে না নাই? পেতে চাই? সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না। যারা নামাজ পড়বে তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে কে? আল্লাহ। এরপরে আল্লাহ বললেন আমার মুমিন বান্দাদের 7 নাম্বার গুণাবলী, আন্না আল আমিরুনা বিল মা'রুফি, ভালো কাজের আদেশ দিবে তারা, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে। সমাজে ভালো কাজের আদেশ দিতে হবে, শুধু নিজেই নামাজ পড়লে চলবে না, অন্য সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আছে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বিশ্বনবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সমাজের মধ্যে যে অন্যায় দেখবে, সাহস থাকলে ক্ষমতা থাকলে ওই অন্যায় থাপ্পড় দিয়ে জমিনে গেড়ে দাও, তাহলেই তুমি মুমিন। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, ক্ষমতা থাকলে থাপ্পড় মেনে ধুলার সাথে মিশায় দিবেন। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন, যদি প্রতিবাদ না করেন, মুমিন হতে পারবেন না।
এখন আমাদের দশা এমন, অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে, আর প্রতিবাদ করতে জানি না, আমরা প্রতিবাদ করি না, প্রতিবাদ করার সুযোগ আমগো নাই। জোরে কোন ঠিক কিনা? প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই? কোনো প্রতিবাদ করবেন না। ওয়ান্নাহুনা আনিল মুনকার, বিশ্বনবী বলেন সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কচ টিপ মেরে চুপ করে বসে থাকে সেটা মুমিন নয়, ওইটা এক নম্বরের বোবা শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন ওগুলো মুনাফিক, ওগুলো মুমিন নয়। এজন্য ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? সব শেষে আল্লাহ বললেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 9 নাম্বার গুণ হলো হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর বর্ডারকে মেইনটেইন করে, হেফাজত করে। হুদুদুল্লাহর তাফসীর এসেছে দুইটা, 1 নাম্বার ফারাইজিল্লাহ, 2 নাম্বার হলো আল হালাল ওয়াল হারাম। হালাল হারামের যে গণ্ডি রব্বুল আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে। মুমিনরা কখনো হারাম খায় না, মুমিন খায় হালাল। ঠিক কিনা? আবার হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। হুদুদুল্লাহর দ্বিতীয় তাফসীর ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে। মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ নফলে ছাড় আছে, সুন্নতে ছাড় আছে, ফরজে কোনো ছাড় আছে? ফরজ নামাজ না পড়লে মায়ের আছে না নাই? যাকাত না দিলে মায়ের আছে না নাই? ফরজে কোনো ছাড় নাই। আপনি ব্যস্ত, সুন্নত নামাজ ছেড়ে দেন, আজকের জন্য সমস্যা নাই, ফরজ পড়েন, কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য ফরজে কোনো ছাড় নাই। এই কারণে ফারাইজি আন্দোলনের দরকার আছে না নাই? হাজী শরীয়তুল্লাহ বাংলার জমিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে। ওই ফারাইজি আন্দোলন আবার শুরু করতে হবে। ওনার ছেলে দুদু মিয়া, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ছেলেও ছিল দুদু মিয়া, নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ফারাইজি আন্দোলন করেন। ফরজ কায়েম করতে হবে সমাজে, কোন ফরজের ব্যাপারে ছাড় নাই। নামাজ পড়া ফরজ, কোনো ছাড় নাই। আল্লাহর আইন মানা ফরজ, ছাড় নাই। পর্দা করা ফরজ, এগুলোতে কোনো ছাড় নাই। ঠিক কিনা? যারা এই 9টা গুণ মেনে চলবে, আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের সুসংবাদ দাও। কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার মুমিন বান্দারা, এই 9টা গুণ যদি পালন করতে চাও, এগুলা তো সোজা না। এগুলো করতে গেলে বাতিলের তীর তোমারে ঝাঁঝরা করে দিবে, তোমার জেল আসবে, জরিমানা আসবে, রিস্ক আসবে, ঝুঁকি আসবে। কিন্তু পাক্কা ইমানদার কোনো ঝুঁকিরে ভয় পায় না, ভয় পায় একজন রে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য এই 9টা গুণ আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই? রাজি আছেন সবাই?